আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। দেখতে পাচ্ছো এখানে টমেটো মাখা তৈরি করেছি। আজকে ভাবলাম কোনো ধরনের রেসিপি আর শেয়ার করব না। দুপুরে এই টমেটো মাখা তৈরি করেছিলাম, তাই আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি। সব সময় চেষ্টা করি যে একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও করব, তাই আজকে সুন্দর মতো রেডি হয়ে এই ভিডিওটা তৈরি করার জন্য বসে পড়লাম। এখানে টমেটো মাখা তৈরির জন্য আমি তেঁতুল, ধনেপাতা, সেই সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ, শসা এবং টমেটো নিয়েছি। সব কিছু কিন্তু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। টমেটোগুলো পানির মধ্যে প্রায় অনেকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি টমেটোগুলো কেটে নেব। ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট করে কেটে নিলেই কিন্তু টমেটো মাখাটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে মোট 5টা লাল টমেটো নিয়েছি। পাকা টমেটো দিয়ে করলেই কিন্তু এই টমেটো মাখাটা খেতে ভীষণ ভালো লাগে। সেই সাথে 2টা শসা নিয়েছি, ছোট সাইজের শসা নিয়েছি। তারপর শসাগুলো কুচি করে কেটে নিয়েছি। ছোট করে সবগুলো উপকরণ আমি কেটে নিয়েছি। এই তো এখন আমি মাটির প্লেটে এখানে শসা, টমেটো সব কিছু নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শসা টমেটো মাখার মধ্যে স্কিপ করে নিতে পারো। শসা কিন্তু আমার ভীষণ পছন্দ, তাই শসাটাও আমি অ্যাড করে দিয়েছি। এরপর এখানে 2টা শুকনো মরিচ হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে। তোমাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে কিন্তু চটকিয়ে নিতে হবে। সেই সাথে এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু এই টমেটো মাখাটা খেতে ভীষণ ভালো লাগবে। সেই সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। সেই সাথে তেঁতুলটাও দিয়ে দিয়েছি। তেঁতুল দিয়ে শসা, টমেটো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এখানে মরিচ কুচি, সেই সাথে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার টক ঝাল মিষ্টি টমেটো মাখা। আজকের এই টমেটো মাখাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। অন্যান্য দিনেও বানাই, কিন্তু আজকেরটা বেস্ট হয়েছিল। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।